জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও খবর জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। তমাল, আপনাকে আগেই বলছিলাম আমরা যে এখানে কিন্তু প্রথমে সাউন্ড গ্রেনেড মেরে তারপরে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে শিক্ষকদের, এবং এখন যেটি আমরা দেখছি যে জলকামান দিয়ে রঙিন পানি ছুটছে এবং একই সঙ্গে অনেকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আমরা বেশ কয়েকবার ধস্তাধস্তি এবং দৌড়ঝাঁপ দেখলাম, এবং পুলিশ কিন্তু এর আগে বেশ কয়েকবার তারা চেষ্টা করেছে যে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে শহীদ মিনারে তাদেরকে পাঠানোর জন্য, কিন্তু যারা আন্দোলন করছেন শিক্ষকরা আছেন তারা কিন্তু সেটা মানেননি। এবং আপনি দেখবেন যে দৌড়ঝাঁপ কিন্তু থেমে থেমে একটু পরপরই চলছে, কখনো সাউন্ড গ্রেনেড চলছে কিংবা কখনো জলকামান চলছে। এই পুরো সড়কটি কিন্তু প্রেস ক্লাবের সামনে দক্ষিণ এবং উত্তর পাশ দুই দিকেই কিন্তু শিক্ষকরা এখানে ছিলেন, এবং পুলিশ চেষ্টা করছেন তাদেরকে সেই তখন থেকে যে পৌনে 2টার দিকে তারা তাদের যে অ্যাকশন সেটি শুরু করেছেন। প্রথমে তারা আসেন এখানে এবং তাদের যে মাইক ব্যবহার করে তারা কথা বলছিলেন, এখানে সমাবেশ চালিয়ে যাচ্ছিলেন, সেটি তারা সরিয়ে ফেলেছেন। এবং তারপরে কিন্তু যেটি করেছেন যে সেই মাইক সরানোর পরেও আসলে শিক্ষকদের সরাতে পারেনি, তারপরেই কিন্তু তারা এখানে তাদের এই যে কার্যক্রমগুলো পরবর্তী সেটি কিন্তু তারা শুরু করেছেন। প্রথমে 6টির মতো সাউন্ড গ্রেনেড মারলেন বিভিন্ন জায়গায় সড়কের, এবং তারপরেই কিন্তু এই যে জলকামান ব্যবহার করা হলো এবং একই সঙ্গে ধরপাকড়ের চেষ্টা করা হয়েছে। চেষ্টা করছেন তারা ছত্রভঙ্গ করে শিক্ষকদেরকে এখান থেকে সরিয়ে দিতে। এবং সকাল থেকে কিন্তু এই যে প্রেস ক্লাবের সামনের সড়কটি, এটির আশপাশের যে সড়কগুলো আছে সেদিকে যান চলাচল কিন্তু বেশ সীমিত হয়ে যায়, এবং এক পাশ দিয়ে কোনো রকমের গাড়ি চলছিল এবং আরেক পাশে পুরোপুরি বন্ধ থাকে। তো সেটির জন্যই কিন্তু পুলিশ বারবার সকাল থেকে আমরা দেখেছি যে অনুরোধ করতে যে ভাই আপনারা পরে আমরা কথা বলতে চাচ্ছিলাম। আমরা যেহেতু দেখেছিলাম যে বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়ার চেষ্টা হয়েছে, সেজন্য আমরা চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলতে, কিন্তু যেটি দেখা যাচ্ছে আসলে এক ধরনের দৌড়ানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গের জন্য। যেখানেই শিক্ষকদের দেখা হচ্ছে সেখানেই কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এই পুরো সড়ক জুড়ে কিন্তু শিক্ষকদেরকে সরানোর চেষ্টা করছেন। কিন্তু শিক্ষকরা এখানে অনেক শিক্ষক ছিলেন, প্রায় লাখখানেক যেটি মনে হয়েছে দেখে, এবং সেই শিক্ষকদের আসলে এত শিক্ষককে এত অল্প পুলিশ দিয়ে সরানো আসলে চাইলেও সম্ভব নয়, এবং সেটাই কিন্তু ঘটেছে। এখানে শিক্ষকরা আছেন এবং যদিও কিছুক্ষণ পরপর জায়গা বদল করতে হয়েছে, এবং পুলিশ এ মাথা থেকে ও মাথা তারা দৌড়াচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে এটি করার জন্য। এবং শিক্ষকদের আরেকটি অংশের কথা বলে রাখি, তারা কিন্তু শুরুতেই এই যে ছত্রভঙ্গের প্রক্রিয়া সেটি শুরুর আগেই কিন্তু তারা এখান থেকে সরে গিয়েছেন, তারা চলে গেছেন শহীদ মিনারে, এবং আরেকটি অংশ তারা কিন্তু এখান থেকে যাননি। যেহেতু এখানে শিক্ষকদের যারা বেসরকারি শিক্ষক আছেন তাদের অনেকগুলো সংগঠন আছে, এবং সেই সংগঠনের সিদ্ধান্তগুলো আসলে এক এক সংগঠন এক একভাবে নিচ্ছে। সেজন্য কয়েকটি সংগঠন চলে গেলেও একটি সংগঠনের যারা সদস্য আছেন তারা কিন্তু অবস্থান করে আছেন শাহবাগে, এবং আরেকটি এখান থেকে চলে গেছেন, তারা আছেন শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আরেকটি অংশ তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবেই অবস্থান করে গেছেন, এবং তারা এখান থেকে সরতে অনড় ছিলেন, তারা কোনোভাবেই এখান থেকে সরতে চাননি। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই আন্দোলন। আরেকটি বিষয় বলে রাখি যে এই আন্দোলনের শুরুটি কিন্তু হয়েছিল আরও 2 মাস আগে। তারা আসলে এই যে মাঠে নেমে আন্দোলন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে এই যে 2 মাস আগে থেকে, অর্থাৎ অগাস্টের 13 তারিখে তারা একটি বড় সমাবেশ করেছিলেন, যেখান থেকে তারা ঘোষণা দিয়েছিলেন যে এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, এবং সেখান থেকেই কিন্তু তারা রাজপথে নেমে
নেমে এই আন্দোলন করাটা শুরু করেছেন এবং তার আগ পর্যন্ত কিন্তু তারা সরকারি অফিসগুলোতে আসলে ধর্ণা দিচ্ছিলেন, যাতে তাদের এই যে বেতন ভাতার বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা, এই ভাতাগুলো বাড়ানোর যে অংশ, সেটির জন্য আমরা চেষ্টা করছি একটু সামনের দিকে যেতে। কদম ফোয়ারার দিকে আমরা দেখছি যে এখন দৌড়ঝাঁপ হচ্ছে একটি অংশের, তো সেখানে আমরা যেতে চেষ্টা করছি। যেটি বলছিলাম যে এই যে শিক্ষকরা 13ই আগস্ট সেই যে আন্দোলন করলেন, সেই আন্দোলনের পরে কিন্তু সরকার তাদেরকে বলেছিলেন যে তাদের এই যে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং হচ্ছে কর্মচারীদের যে উৎসব ভাতা, সেটি বাড়ানোর জন্য তারা আন্তরিক আছেন, তারা চেষ্টা করবেন এটি নিয়ে কাজ করতে। এবং তারপর কিন্তু ধারাবাহিকভাবে একটি কমিটি করা হয়, সেই কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেখানে ছিলেন এবং তারা বলেছিলেন যে তারা এটি বিবেচনা করবেন এবং সেখান থেকে সেই কমিটি কিন্তু কাজ করে তারা চেষ্টা করেছেন, সেখানে একটি সুপারিশ তারা দিয়েছিলেন। কিছুদিন আগে সেই সুপারিশের প্রেক্ষিতে সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু সেখানে যাওয়ার পরে সেই সুপারিশ যেটি করা হয়েছে সেটি আর ছিল না। যেটি করা হয়েছে যে সেখান থেকে আরও কাটছাট করা হয়েছে ভাতাগুলো, তো সেজন্যই কিন্তু শিক্ষকরা আবারও নড়েচড়ে বসেছেন, তারা আবারও রাজপথে এসছেন এবং আবারও তারা আন্দোলনের দিকে ঝুঁকেছেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকের এই অবস্থা। এইদিকে কিন্তু সড়কের এক পাশ দিয়ে যান চলাচল চলছে এবং আরেকটি অংশে আসলে ওইভাবে থেমে থেমে চলছে দু একটি রিক্সা, তার বাইরে খুব একটা যান চলাচল আমরা দেখছি না। এবং শিক্ষকরা কিন্তু এখন ছত্রভঙ্গ হয়ে অনেকে আমরা দেখছি যে তারা বের হয়ে যাচ্ছেন। পুলিশের এই ধরনের কার্যক্রমের প্রেক্ষিতে তারা বিভিন্ন দিক থেকে আসলে যেদিকে পাচ্ছেন ছুটছেন, কেউ কেউ এখনো অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে, এখনো পানি। আমরা একটু এদিকে দেখাতে চেষ্টা করব, এখানে কিন্তু এখনো জলকামান দিয়ে পানি ছেটানো চলছে। এই যে জলকামানের পাশে জলকামান দিয়ে পানি ছেটালেও কিন্তু এখানে আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু আছেন এবং পুলিশ যদিও ঘিরে রেখেছে চারদিকটা প্রেস ক্লাবের, তারপরও কিন্তু শিক্ষকরা পাশেই অবস্থান নিয়ে আছেন এবং তারা যেটি পুরানা পল্টন মোড় থেকে যে রাস্তাটি কদম ফোয়ারার দিকে এসছে, সেখান থেকে কিন্তু বাস ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই পর্যন্ত যেয়ে তারা কিন্তু বাসগুলোকে এদিকে দিয়েছে, মুখ করিয়ে দিয়েছে এবং বাসগুলো আসতে শুরু করেছে। তারপরও কিন্তু হচ্ছে গিয়ে যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু এখনো থেমে যাননি। দাদা, আমরা একটু সামনে যেতে চেষ্টা করি। তোমাকে একটু বলে রাখে যে এখন কিন্তু আরেকটি অংশ যারা প্রেস ক্লাবের উল্টো পাশে অবস্থান নিয়েছিলেন তাদের দিকেও যাচ্ছে পুলিশ এবং সেই জায়গাটায় এখনো কিন্তু জলখাবান দিয়েও আসলে সরানো যায়নি। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে আবারও জানানোর যে কি অবস্থা চলছে। তমাল, শামীমা, আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শামীমা সুলতানা। এদিকে নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে 18তম নিবন্ধনের বাকি সকলকে চাকরিতে যুক্তকরণের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন নিবন্ধন পাশ করা সুপারিশ বঞ্চিতরা। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, তমাল, আমরা এখন জাদুঘরের সামনে আছি শাহবাগে। শামীমা কিছুক্ষণ আগে আমাদেরকে যেমনটা জানিয়েছে, প্রেস ক্লাবে শিক্ষকদের অবরোধের কারণে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু ওইরকম যানজটটা সৃষ্টি হয়নি, কারণ শিক্ষকরা সবাই এখানে জাদুঘরের সামনে যেই ফুটপাতের যে সড়কটা থাকে সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন। মূলত তাদের আজকে প্রধান দাবি তিনটি, তার মধ্যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে তাদেরকে একটি পুনরায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে যেই 16,000 শিক্ষকরা এখনো সুপারিশ বঞ্চিত আছেন তাদেরকে অবশ্যই সুপারিশ করতে হবে, এমন
যেমনটা তারা দাবি করছেন। পাশাপাশি আরেকটি বড় দাবি হচ্ছে তাদেরকে যেহেতু তাদের আন্তঃশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে একটি বৈষম্য রয়েছে, অর্থাৎ একটা বাধা রয়েছে, সেই বাধা তুলে দেয়া এবং তাদেরকে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে 16,000 সবাইকে সুপারিশভুক্ত করা, এটাই তাদের প্রধান দাবি। সেই দাবির প্রেক্ষিতে আজ সারা দেশ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগের এই স্থানে সুপারিশ বঞ্চিত 16তম শিক্ষক নিবন্ধন পাশ করা শিক্ষকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এখানে দিচ্ছেন। বিশেষ করে তারা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার বিভিন্ন ধরনের বাণিজ্য, ভর্তি বাণিজ্য এবং ফর্ম বিক্রির বাণিজ্য নিয়ে তারা এখানে কথা বলছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন যে তাদেরকে রেখে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা 19তম শিক্ষক বিজ্ঞপ্তি আছে, সেটা প্রদান করা হয়েছে। এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে তারা জানিয়েছেন যে যেহেতু তারা এখনো প্রায় 18তম শিক্ষক নিবন্ধনের প্রায় 16,000 শিক্ষক এখনো চাকরিতে জয়েন করতে পারেনি, তাদেরকে রেখে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, এটি একটি বৈষম্য। এবং তারা আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি যদি দেওয়া হয় তাহলে তাদেরকে পাশ কাটানো হবে এবং তারা চাকরি বঞ্চিত হবেন, এমন শঙ্কাই তারা করছেন। এবং তারা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন, শান্তিপূর্ণ অবস্থানে তারা এখন এখানে আছেন। এবং তাদের একটি 3 সদস্যের প্রতিনিধি দল সচিবালয় শিক্ষা সচিবের সোহাগ, আপনাকে ধন্যবাদ। আহমেদ সোহাগ শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।